একসময় যাদের রক্তে ভিজেছিল দেশ, নিজেদের প্রাণ বাজি রেখে যারা অর্জন করেছিলেন স্বাধীনতার পতাকা, সেই বীরদের কাতারে নানা সময় ঠাঁই নিয়েছেন অসংখ্য প্রতারক। জাতীয় মর্যাদা, ভাতা ও সুবিধার লোভে দীর্ঘদিন ধরে সরকারি তালিকায় ঢুকে পড়েছে অগণিত ভুয়া মুক্তিযোদ্ধা। এবার সেই প্রতারকদের শনাক্ত করতে সরব হয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময় এ জাতীয় দুর্নীতির অবসান ঘটিয়ে সঠিক তালিকা প্রস্তুতের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ নিয়েছে। শুরু হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা অফিসে টাঙানোর কার্যক্রম। উদ্দেশ্য স্থানীয়দের মাধ্যমে চিহ্নিত করা কে আসল মুক্তিযোদ্ধা আর কে নকল। জেলা প্রশাসক ও ইউএনওদের কাছে ইতিমধ্যেই মন্ত্রণালয়ের নির্দেশনা পাঠানো হয়েছে। যদি কেউ মনে করেন কারো নাম ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় রয়েছে, তাহলে নির্দিষ্ট অভিযোগ ফরম পূরণ করে জমা দিতে পারবেন। তবে সঙ্গে সঙ্গে সরকার হুঁশিয়ারিও দিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ করলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। কাউকে হয়রানি করতে বীর মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা তথ্য দিলে হতে হবে ফৌজদারি মামলার মুখোমুখি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, আমরা পরিসংখ্যান নয়, যাচাই বাছাইয়ে বিশ্বাস করি। আমরা চাই একটি সত্যনিষ্ঠ তালিকা। তিনি আরো জানান, বর্তমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই বাছাইয়ে প্রমাণ পেয়েছে ৬০ থেকে ৭০% মামলায় মিথ্যা। বয়সে কম কিংবা যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা বহু ব্যক্তি মুক্তিযোদ্ধার সনদ জোগাড় করেছেন, যার পেছনে রাজনৈতিক সুবিধা ও প্রশাসনিক দুর্বলতা ছিল মূল চালিকা শক্তি। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরাত চৌধুরী বলেন, তালিকা টাঙানো হলে স্থানীয় জনগণই নির্ধারণ করবেন কে প্রকৃত মুক্তিযোদ্ধা। একই সঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, অভিযোগ করতে হলে প্রমাণসহ করতে হবে, নয়তো মুখোমুখি হতে হবে আইনের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের একটি বড় বাধা মামলা মোকদ্দমা। মুক্তিযোদ্ধাদের হাজার হাজার মামলা রয়েছে, কিন্তু মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করণীয় নেই। নতুন এ উদ্যোগে সরকারের লক্ষ্য একটাই, মুক্তিযুদ্ধের গৌরবকে রক্ষা করা। আর সেই গৌরবের নামে প্রতারণা যারা করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। এর বাইরে মুক্তিযোদ্ধাদের বিব্রত করা কিংবা কোনো প্রকার হেনস্থা করার ইচ্ছা সরকারের নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ এমন কিছু করে, তবে তার বিষয়েও সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে সরকার। জাওয়াদ আহমদ, সময়ের আলো।